প্রায় 10 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করল মালদা টাউন স্টেশন জিআরপি। বিহারের কাটিহার জেলা থেকে মালদা টাউন স্টেশন আসার পথে ডাউন হাওড়া কাটিহার ট্রেনে জেনারেল কামরা থেকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মালদা টাউন স্টেশন জিআরপি। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 2 কেজি 98 গ্রাম ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 10 কোটি টাকা বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে মালদা টাউন স্টেশন জিআরপি সাদা পোশাকে অভিযান চালায় টাউন কাটিহার হাওড়ার এক্সপ্রেস ট্রেনের জেনারেল কামরায়। ওই কামরার জনৈক এক ব্যক্তি খাবারের টিফিন কৌটায় প্লাস্টিকের মোড়ানো ওই ব্রাউন সুগারগুলি মজুত রেখেছিল। এরপরেই জিআরপির কর্তব্যরত অফিসাররা ওই মাদক কারবারিকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে। মালদা জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ইসমাইল শেখ, বয়স 39 বছর। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি চক এলাকায়। মূলত নাগাল্যান্ডের দিমাপুর থেকে মাদক কারবারিদের একটি র্যাকেটের কাছ থেকে ব্রাউন সুগার সংগ্রহ করেছিল ধৃত ওই ব্যক্তি। একটি খাবারের টিফিন কৌটোয় পর পর 4টি প্লাস্টিকের ছোট ছোট পাউচ ব্যাগে এই ব্রাউন সুগারগুলি মজুত করা হয়েছিল। অভিনব কায়দায় সেই খাবারের টিফিনকারী জেনারেল কামরা সেটের নিচের কোনো এক কোনায় রাখা হয়েছিল। ধৃত ওই ব্যক্তি প্রথমে এনজিপি স্টেশনে আসে, সেখান থেকে কাঠিয়ার আসে এবং কাঠিয়ার থেকে কাঠিয়ার হাওড়া ডাউন এক্সপ্রেস ধরে সে মালদাতে আসতে গেলেই জিআরপি পুলিশের হাতে সে ধরা পড়ে যায়। মালদা টাউন স্টেশনের জিআরপি আইসি প্রশান্ত রায় জানিয়েছেন, বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ মুর্শিদাবাদের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 2 কিলো 98 গ্রাম ব্রাউন সুগার। অত্যন্ত উন্নত মানের এই ব্রাউন সুগারগুলি মুর্শিদাবাদের সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নেওয়া হয়ে থাকতে পারে। 10 কোটি টাকারও বেশি ব্রাউন সুগারের দাম থাকতে পারে বলে অনুমান। যদিও ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আজ মালদা আদালতের মাধ্যমে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া কাঠিয়ার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে একজন লোক আসছে, ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে। ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল, কলকাতা স্টেট থেকেও শেয়ার করছিল। ওই খবরটাকে আমরা ওকে ওয়ার্কআউট করতে গেলাম। তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা ব্যক্তিকে আটক করি। ওর কাছে একটা ব্যাগের মধ্যে 5 প্যাকেট ব্রাউন সুগার ছিল। মোট 2 কেজি 100 গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল আর কি। ওটাকে আমরা সিজ করেছি আর লোকটাকে আটক করেছি। কত টাকা? মার্কেট ভ্যালু যেটুকু আমাদেরকে খবর দিল, এটা 10 কোটি থেকে একটু বেশি হবে। 2 কেজি 100 গ্রাম মতো আছে। কোন ট্রেনে ছিল এটা? ডাউন মানে কাঠিয়ার থেকে হাওড়া ট্রেনে ছিল, কিন্তু এই ব্যক্তিটা আসছিল দিমাপুর, নাগাল্যান্ড থেকে দিমাপুর আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি থানার আন্ডারে যাচ্ছিল। এটা কোথায় পাচার হওয়ার কথা ছিল? এটা ওই ফারাক্কা সাইডে, মানে ফারাক্কা মুর্শিদাবাদ সাইডে পাচার। আচ্ছা, এই কোথা থেকে এটা সংগ্রহ করেছিল? এটা এ বলছে দিমাপুর, নাগাল্যান্ড থেকে সংগ্রহ করে নিয়ে আসছিল আর কি। আচ্ছা, নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল। নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল, দিমাপুর থেকে নিয়ে আসছিল। এর এর বাড়ি হচ্ছে ইসমাইল শেখ আছে, এর বাড়ি হচ্ছে সুতি থানা আন্ডারে পড়ছে আর কি। সুতি থানা, মুর্শিদাবাদ জেলা। আর এই ক্যারি করতে কোথায় গেছিল? গেছিল নাগাল্যান্ড গেছিল আর কি। ওখান থেকে নিয়ে আসছিল। কম্পার্টমেন্টে ছিল আর কি। হ্যাঁ, জেনারেল কম্পার্টমেন্ট, জেনারেল বগির মধ্যেই ছিল আর কি। আচ্ছা, জেনারেল বগি থেকে নাম ছিল, তখন আমরা আটক করি আর কি। কিভাবে পেলেন? মানে কোথায় ছিল এতগুলো ওর জিনিস? একটা ব্যাগের মধ্যে একটা পিঙ্ক কালারের ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে রাখা ছিল আর কি। কোনো না, ব্যাগের মধ্যে ছিল, হ্যান্ডব্যাগের মধ্যে ছিল। হ্যান্ডব্যাগের মধ্যে ছিল। আর এ উঠেছিল কোথার থেকে? ওই দিমাপুর থেকে আসলো এনজিপি থেকে ট্রেনটা বদল করে এই ট্রেনে আসছিল। থেকে উঠেছিল দিমাপুর থেকে এনজিপি একটা ট্রেনে আসছে, এনজিপি থেকে আবার কাঠিয়ার আরেকটা ট্রেনে আসছে, ওখান থেকে আবার এই হাওড়া কাঠিয়ার ট্রেনে। আর এটা সাপ্লাই কোথায় হচ্ছিল বললেন? সাপ্লাই নাগাল্যান্ড থেকে হচ্ছিল আর নিয়ে যাচ্ছিল মুর্শিদাবাদে সুতি থানা। আমরা আজকে কোর্টে প্রহট করছি আর 7 দিনের জন্য রিমান্ড দেব। হ্যাঁ, মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে আর কি, সব বাইরের স্টেট থেকে আসছে, এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসছে। এগুলো দেখা যাচ্ছে আর কি। এটা আমরা ওয়ার্ক আউট করছি কীভাবে স্টপ করা যায়। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।